আমরা দেখতে দেখতে মোটামুটি অনেকগুলা ভিডিও সিরিজ শেয়ার করলাম। সো অলরেডি আমাদের একটা আর্নিং গোল কমপ্লিট হয়ে গেছে, সেটা হচ্ছে মাইক ইনস্টল প্লাস ডেমো কন্টেন্ট প্লাস কাস্টমাইজ এর ওয়ার্ডপ্রেস থিম ফরেস্ট থিম। তার মানে থিম ফরেস্টের যে থিমগুলা বা পেইড লেভেল বা বিভিন্ন ধরনের থিমগুলা পেইড বা ফ্রি হোক, আমি আশা করছি যেহেতু যে কয়েকটা থিম আপনাদের দেখাইছি ওইটা কিভাবে অ্যাক্টিভ করতে হয়, প্রবলেমগুলো কি হয়, হ্যাঁ। সো এই বিষয়গুলো আশা করি আপনারা এরর হ্যান্ডলিং করে ভালোভাবে থিমগুলোকে পরিচালনা করে ডেমো কন্টেন্টগুলো আপনারা আপলোড করতে পারবেন। সো এই ধরনের বা বেসিক কাস্টমাইজেশন বিষয়গুলো আপনারা পারবেন আমি আশা করছি। সো আরও কিছু কিছু জিনিসগুলো আপনাদেরকে আরও এক্সপার্টিস করে তুলবে। সো এই এক্সপার্টি বিষয়গুলো আমরা চাইলে আবার ওই একই বিষয় ইনস্টলেশন ডেমো কন্টেন্ট বা থিম ফরেস্ট থিমগুলোকে কাস্টমাইজ করার বিষয়গুলো আমাদেরকে আরও হেল্পফুল করবে। তারপর আমরা ধরে নিতে পারছি যে আমরা একটা টপিক কমপ্লিট করে ফেলছি, হ্যাঁ। সো পরবর্তী আরও কিছু কিছু আছে, যেমন মাইগ্রেট অর ট্রান্সফার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, তারপর হচ্ছে এসএসএল সেট আপ। এগুলা খুব কম সময়ের মধ্যে আপনি শিখতে পারবেন। আপনি চাইলে এই টপিকটা একটা দিনের ভিতরে শেষ করে ফেলতে পারবেন, হ্যাঁ। তারপর এসএসএল সেট আপ, এটা একটা দিনের ভিতরে শেষ করে ফেলতে পারবেন। তবে এসএসএল সেট আপের বিষয়টা হচ্ছে আপনার প্র্যাকটিক্যালি নলেজ নিতে হবে, নিজের ডোমেন হোস্টিং না থাকলে সেটা পারবেন না, এটা একটা প্রবলেম। বাট ভিডিওটা দেখলে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে আসলে ঘটনাটা কি, কিভাবে সেট আপ করতে হয়। এবং এসএসএল সেট আপ করে ফ্রি এবং পেইড দুইটা মেথডে আপনি কাভার করছে, আপনি দেখলে জিনিসটা বুঝতে পারবেন, ঠিক আছে। সো ফাংশনালিটিগুলো জানা থাকলে এই এসএসএল সেট আপটার বিষয়টা কি, আমি যে জিনিসগুলো আপনার দেখাই নিছি এটা কমপ্লিট করে নিলে পর আশা করি আপনি আটকাবেন না। গুগল সার্চ করলে আপনি ভালো সলিউশন পেয়ে যাবেন, বা ইউটিউবেও সেট আপ বিষয়গুলো এরকম হতে পারে। কারণ অনেক ধরনের আছে, মানে বিষয়টা অনেক ধরনের এসএসএল সেট আপের প্রসেসগুলো আছে। সামহাও দেখা গেল যে লগ ইন বিষয়গুলো বুঝতে পারছেন না, বা কোন ফাংশনে গিয়ে পাচ্ছেন এটা বুঝতে পারছেন না। সো বড় বড় যে হোস্টিং কোম্পানিগুলো আছে সেগুলো আছে, তাদের প্রোডাক্টগুলো সম্পর্কে রিভিউ ভিডিও থাকে, তো তাদের ভিডিও দেখেও আপনি চাইলে এগুলো করতে পারবেন। সো এই টপিকটা দেখলে আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা ধরে নিলাম যে একটা কমপ্লিট। সো পরবর্তীতে আমরা যে টপিকটাকে ফোকাস করতে যাচ্ছি সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ। কারণ ল্যান্ডিং পেজটাকে আমি কাভার করতে পারলে আমার এখানে কয়েকটা বিষয়, অনেকগুলা বিষয় চলে আসবে। কারণ ল্যান্ডিং পেজের আওতাধীন, ল্যান্ডিং পেজটাকে একটু বলে নিই। ল্যান্ডিং পেজটা হচ্ছে ধরেন বিভিন্ন ধরনের দেখবেন যে অনলাইন ভিত্তিক অনেকে অনেক ধরনের মার্কেটিং করে থাকে, অনলাইন ভিত্তিক মার্কেটিং করে থাকে। সো যখন মার্কেটিংগুলো করে, সে নির্দিষ্ট কাস্টমারের কাছে যখন এই মার্কেটিংয়ের বা বিজ্ঞাপনটা পৌঁছায়, তারা ক্লিক করে একটা নির্দিষ্ট একটা ওয়েবসাইটে কিন্তু যায়। সো ভিজিটররা যখন ক্লিক করে কোনো একটা নির্দিষ্ট ওয়েবসাইটে যায়, সর্বপ্রথম যে ওয়েবসাইটের দিকে পৌঁছাচ্ছে বা যে হোম পেজটা তাদেরকে শো করছে সেটা হচ্ছে মূলত ল্যান্ডিং পেজ। সো এই ল্যান্ডিং পেজের থ্রুতে অনেক মানে কাস্টমারগুলোকে কোনো একটা ওয়েবসাইটের ওনার তার প্রোডাক্ট সম্পর্কে জানায়, বা প্রোডাক্ট কেনার জন্য আগ্রহী করে তোলে, বা তাকে কোনো একটা কিছু অফার দেয় যে সেটা নিতে চায়, এবং সেটা নিতে হলে তাকে তার ইনফরমেশনগুলো দিতে হবে, তার নাম কি, তার ইমেল অ্যাড্রেস কি, যেটাকে আমরা অপটিন ফ্রম পেজ বলি বা অপটিন পেজ ডিজাইন বলি। সো প্রত্যেকটা বিষয়ে আপনি এখানে ল্যান্ডিং পেজে থাকবেন। তো ল্যান্ডিং পেজের আওতাধীন আমরা এই বিষয়গুলো শিখবো, যে কীভাবে প্রোডাক্ট পেজ শো করতে হয় বা ডিজাইন করতে হয়, বা দেখা গেল অপটিন পেজ ডিজাইন, হ্যাঁ, বা প্রোডাক্ট অনলাইনে ডিজিটাল প্রোডাক্ট সেলিংয়ের বিষয়গুলো আপনি ল্যান্ডিং পেজের আওতাধীন থাকবে। সো আরেকটা জিনিস বলে নিই, এই ল্যান্ডিং পেজের আওতাধীন কিন্তু আপনি বিভিন্ন ধরনের এজেন্সি ওয়েবসাইট বা যে কোনো ওয়েবসাইট তৈরি করেও শিখে নিতে পারবেন। সো ওইটা আলোকে ল্যান্ডিং পেজটাও হয়ে যায়, কিন্তু ল্যান্ডিং পেজে কয়েকটা এক্সট্রা প্লাগইন বা এক্সট্রা কিছু কাজ আমাদেরকে জানতে হবে। মেল চিপ থেকে শুরু করে অন্যান্য থার্ড পার্টি টুলস বিষয় বা অন্যান্য এক্সট্রা প্লাগইনেরও এখানে ব্যবহার আছে, এগুলো আপনারা দেখে নিতে পারবেন। সো এখন মেইন টপিকে আসি। সো আমরা এখন থেকে পরবর্তী টপিকটা আমরা কাভার করবো হচ্ছে ল্যান্ডিং পেজের আওতাধীন, হ্যাঁ। সো এই ল্যান্ডিং পেজটা মূলত তৈরি করা হয় মনের মতো করে, আমাদের বিভিন্ন ধরনের কাস্টমার রিকমেন্ডেড থাকতে পারে। সো বিশংশ এই কাজগুলো করতে এখন পেজ বিল্ডারের সাহায্য নেওয়া হয়, হ্যাঁ। সো পেজ বিল্ডার হিসাবে সবচাইতে খুব বেশি যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে এলিমেন্টর। সো আমরা যে জিনিসগুলোকে কাভার করব এখন পর্যায়ে, এলিমেন্টর আছে ডিভি। সো সবচাইতে আমার এখন পর্যন্ত দেখা অনুসারে সব কিছু এলিমেন্টরে ব্যবহৃত হচ্ছে, এবং ম্যাক্সিমাম থিম অ্যান্ড ফ্রি বলেন আর পেইড বলেন, যেগুলো হচ্ছে পেজ বিল্ডার থাকবেই লেআউট তৈরি করতে। যেমন অলরেডি আমরা দেখছি যে যেমন নিউজ পেপার থিমটা ছিল পেজ বিল্ডার হিসেবে ট্যাগ ডিবি পেজ বিল্ডার, হ্যাঁ। তারপর হচ্ছে আমরা খেয়াল করলাম যে কালার মক, এখানে কিন্তু কোনো পেজ বিল্ডার ইউজ করা হয় না, জাস্ট থিমে যে ফাংশনালিটিগুলো আছে ওইখান থেকে আমি জাস্ট ধরাই দিছি যে কোথায় কোন জায়গায় কন্টেন্টগুলো চেঞ্জ করা যায়। চাইলে আমি কন্টেন্ট পরিমাণ বাড়াতে পারি, কিন্তু লেআউটটাকে কিন্তু আমি চেঞ্জ করার কোনো অপশন আমি পাই নাই, কারণ ওইখানে কোনো পেজ বিল্ডার ব্যবহৃত হয় নাই। সো ম্যাক্সিমাম যে থিমগুলো থাকে পেইড লেভেলের থিমগুলোতে আপনার এরকম লিমিটেশন থাকে না,
এগুলাকে হচ্ছে লেআউটগুলোকে চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন পেজ বিল্ডারের সাহায্য নিয়ে, যদি সেটাতে মানে সেই থিমটাতে পেজ বিল্ডার সাপোর্ট করে। সো এখন 100টা থিমের মধ্যে 99টা থিমই ধরা যায় যে পেজ বিল্ডার থাকে, এবং এই 99টার মধ্যে ধরা যায় যে এখন মানে এখন তো আসলে ফাংশনালিটি সব থিমগুলোতে যে ওভার ফাংশন দেওয়ার চেষ্টা করে। এখন আসলে মাল্টি থিম মাল্টি পেজ বিল্ডার সাপোর্ট করে অ্যাট এ টাইম না, আপনি যে কোন আপনাকে অপশন দেবে যে পেজ বিল্ডার হিসাবে আপনি হয়তো ডিবি ইউজ করতে পারবেন বা ব্রেভার বিল্ডার ইউজ করতে পারবেন অথবা এলিমেন্টর ইউজ করতে পারবেন, মানে এলিমেন্টরটা মাস্টবি থাকবেই। তার মানে আপনি যদি এলিমেন্টর পেজ বিল্ডার সম্পর্কে ভালো আইডিয়া রাখেন তাহলে আপনি যে কোনো থিম কাস্টমাইজেশন করাটা আপনার জন্য এখন ইজি হয়ে যাবে, কারণ এলিমেন্টর চাহিদাটা খুব ব্যাপক এবং সেটার উপর ভিত্তি করে এলিমেন্টরের ফ্রি ভার্সন এবং পেইড ভার্সনে খুঁটিনাটি যা যা কিছু আছে আমি সবগুলা অপশনে আপনাকে ভেঙে ভেঙে দেখাবো, ঠিক আছে? সো এলিমেন্টর দিকে খুব বেশি ফোকাস রাখবেন। এবং আরেকটা কথা বলে রাখি, ওয়ার্ডপ্রেস শেখার শেষ নাই, নতুন নতুন থিম আসতেছে, নতুন নতুন প্লাগইন আসতেছে, আপনি শিখে শেষ করতে পারবেন না। আপনার যদি এরকম চিন্তা করেন যে না আমি আগে ভালো করে শিখবো তারপর মার্কেট প্লেসে আর্নিংয়ের জন্য নামবো, সেটা আপনি কখনো হয়ে উঠবে না, কারণ শেখার শেষ নাই এবং শিখতেই থাকবেন, আপনার আর নামও হবে না। সো আমি যেভাবে আপনাকে সেট আপ করে দিচ্ছি, যে টপিকগুলো আপনাকে ধরায় দিচ্ছি সে অনুসারে আগান এবং সেই স্টেপগুলো ফলো করে আপনি মার্কেট প্লেসে নামেন, আমি আশা করছি আপনি কাজ পাবেন, ঠিক আছে? সো আর যদি আপনি নতুন নতুন শুধু শিখতে থাকেন আপনি কাভার করতে পারবেন না, শেষ করতে পারবেন না, ঠিক আছে? তো আশা করি আমি যে দিক নির্দেশনাগুলো দিব, দিক নির্দেশনা আসলে বললে ভুল হবে, কারণ অনেকে আছে আমার থেকেও বেশি জানতে পারেন, হয়তো আমি একটু গুছায় ভিডিওগুলো পাবলিশ করার চেষ্টা করছি। সো শেখার শেষ নয়, আমিও আপনাদের কাছ থেকে হয়তো শিখতে পারি। অবশ্যই শেয়ার করবেন যদি আপনারা আরও কিছু জানেন, শেয়ার করবেন। আর গ্রুপ তো আছে, গ্রুপে আপনাদের জানা বিষয়গুলো শেয়ার করলে আমিও শিখতে পারবো, পাশাপাশি আপনাদের সাথে যারা শিখছে তাদেরও অনেক হেল্পফুল হবে, ঠিক আছে? সো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা ল্যান্ডিং পেজের উপরে এলিমেন্টর নিয়ে কাজ শুরু করে দিই। সো এখন থেকে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি এলিমেন্টর নিয়ে কাজ করব এবং এলিমেন্টরের বেসিক জিনিসগুলো দিয়েই আমি প্রজেক্ট ওয়াইজ চলে যাব। প্রথমে 1-2টা প্রজেক্ট শেষ করব, তারপর ওই যে ল্যান্ডিং পেজের আওতাধীন বিভিন্ন ধরনের প্লাগইন সবগুলো আমি স্টেপ বাই স্টেপ শেষ করব, ঠিক আছে? সো দেখা হচ্ছে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে।